আসসালামু আলাইকুম ওরা সম্মানিত বাংলাদেশি ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সম্মুখে ব্রেকিং কোয়েশ্চন অফ দ্য মান্থ নিয়ে হাজির হয়েছি। তো এটাকে আমরা ব্রেকিং কোয়েশ্চন এই জন্য বলি যে আমাদের পুরো জানুয়ারি মাস জুড়ে আমাদের ক্লায়েন্ট ভাইদের পক্ষ থেকে বা বাংলাদেশি কমিউনিটির ভাইদের পক্ষ থেকে যে কোয়েশ্চনটি সবচেয়ে বেশি কমন ছিল, সেটি হচ্ছে এই কোয়েশ্চনটি। তো এই কোয়েশ্চনটি হচ্ছে যে কোনো ভাই যদি অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক বিষয়ে অবস্থান করেন নিউজিল্যান্ডে, এবং এক্ষেত্রে আপনার কোম্পানি যদি আপনাকে যেই বেতন দেওয়ার কথা সেটি আপনাকে না দেন, এবং না দেওয়ার পেছনে যদি তারা এক্সকিউজ দিয়ে থাকেন যে তাদের কোম্পানিতে কাজ নেই, অথবা যে প্রজেক্টে ওনারা কাজ করতেছেন সেই প্রজেক্টটা সামহাউ শেষ হয়ে গেছে, তো এক্ষেত্রে ওনারা যে পেমেন্ট করতেছেন না এই ওয়ার্ক বিষয়ে থাকা অবস্থায় কোম্পানি কর্তৃক এই নন পেমেন্টে তার কোনো সমস্যা হবে কিনা ইমিগ্রেশনে, সেটা উনি জানতে চেয়েছেন, ভাইরা জানতে চেয়েছেন। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন আমরা খুব সংক্ষিপ্তভাবে এই কোশ্চেন রিলেটেড যেই এমপ্লয়মেন্ট ল এবং ইমিগ্রেশন ল, সেটার যে বেসিক লগুলো আমরা জেনে নিই। তো এমপ্লয়মেন্ট ল অনুযায়ী নিউজিল্যান্ডে যদি আপনাকে কেউ হায়ার করে এবং সেক্ষেত্রে আপনাকে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট সাইন করেন, এবং প্রত্যেকটা এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টে আপনার একটি ক্লজ আছে যেটা কন্ডিশন, যে আপনার মিনিমাম উইকলি আওয়ার কত হবে। তো যারা ওয়ার্ক পেশায় আছেন এদের অনেকের ক্ষেত্রে 30 ঘন্টা হয়ে থাকে, আর স্ট্যান্ডার্ড ক্ষেত্রে ইউজুয়ালি 40 ঘন্টা হয়ে থাকে। তো এই 40 ঘন্টা অথবা এই 30 ঘন্টা মিনিমাম পার উইক আপনাকে কোম্পানি পে করতে হবে। এখন কোম্পানি যদি আপনাকে পে না করে এবং এক্সকিউজ হিসাবে তারা দেয় যে তাদের কোনো কাজ নেই, আপনি ঘরে বসে বসে তারা কেন আপনাকে বেতন দেবে। তো এটাও যদি অনেকে মোরালি বা ইথিক্যালি অথবা ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকে এটাকে রাইট মনে করেন, বাট ল এটাকে সম্পূর্ণ ডিফারেন্টভাবে ট্রিট করে। তো নিউজিল্যান্ডের এমপ্লয়মেন্ট ল অনুযায়ী এটি হচ্ছে কোম্পানির স্ট্যাচুটরি অব্লিগেশন, অর্থাৎ নিউজিল্যান্ডের ল অনুযায়ী আপনার কোম্পানিতে কাজ থাকুক আর না থাকুক, আপনি কাজ তারা আপনাকে যদি দিতে ব্যর্থ হয়, এটা তাদের ব্যর্থতা। এই অজুহাতে তারা আপনার বেতন বন্ধ করতে পারবে না, আপনাকে তারা অবশ্যই অবশ্যই বেতন দিতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, এবার এটা তো যেহেতু আপনাদের দুজনের রিলেশনশিপ অনেক স্ট্রং, আপনি তাদের আন্ডারেই বিষয় আছেন, তাদেরকে সন্তুষ্ট করে আপনাকে থাকতে হবে। এখন তারা যদি আপনাকে বেতন না দেয়, তারা একটা অবৈধ কাজ করে ফেললো। এক্ষেত্রে আপনি যদি চুপ থাকেন, কোনো অ্যাকশন না নেন, অথবা আপনি যদি আপনার ইমিগ্রেশনের যে ফিউচার সেটাকে আপনি প্রোটেকশনের জন্য কোনো কিছুই না করেন, তাহলে এক্ষেত্রে ইমিগ্রেশন ল অনুযায়ী আপনার ক্ষতি কী হবে। তো এবার আসুন আমরা খুব সংক্ষিপ্তভাবে আপনার এই রিলেটেড ইমিগ্রেশন ল যেটা, সেটা আসলে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই, তাহলে আপনার জন্য এই জিনিসটা বুঝতে ইজি হবে। তো ইমিগ্রেশন ল অনুযায়ী আপনি যখন কোনো ওয়ার্ক বিষয়ে আছেন, এই ওয়ার্ক বিষয়ের সবচেয়ে বড় এবং ফান্ডামেন্টাল কন্ডিশন হচ্ছে যে আপনি প্রতি সপ্তাহে অথবা ফোর্টনাইটলি অথবা মান্থলি একটা বেতন পাবেন কোম্পানি থেকে, এবং এই বেতনের এগেনস্টে আপনি কাজ করবেন। তো এটি হচ্ছে আপনার ভিসার কন্ডিশন। এখন কোম্পানি যদি আপনাকে বেতন না দেয়, তাহলে কোম্পানি কিন্তু ফোর্স করতেছে আপনাকে এই কন্ডিশনটা ব্রিচ করার জন্য। অর্থাৎ আপনি আপনার ভিসার কন্ডিশনটাকে ব্রিচ করে ফেলবেন, তাও নিজের কারণে নয়, কোম্পানির কর্তৃক একটা নন পেমেন্টের কারণে। এখন প্রশ্ন হচ্ছে, তো এই ব্রিচের জন্য তো আপনি দায়ী না, আপনার সমস্যা কী হবে? তো আমরা আমাদের রিসেন্ট যে এক্সাম্পল পেয়েছি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, তো এটা আপনার এখন হয়তো কোনো সমস্যা হবে না। সমস্যা তখনই হবে যখন ভিসা এক্সটেনশন করতে যাবেন, অথবা ফার্দার কোনো ভিসার যেই পাথওয়ে অ্যাভিনিউগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন, অথবা কেউ রেসিডেন্সির ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, অথবা কেউ তার স্পাউসকে স্পন্সর করার জন্য মানে ভিসার প্রস্তুতি নিয়ে থাকেন বাচ্চাদেরকে, সেক্ষেত্রে ইমিগ্রেশন বিশেষ করে রেসিডেন্সির ক্ষেত্রে অথবা ভিসা এক্সটেনশনের ক্ষেত্রে ইমিগ্রেশন চায় আপনার ফুল মানে মানে পেমেন্ট হিস্ট্রিটা অনেক সময় তারা চায়, তারা আয়ের ইনকাম সামারি চায়, তারা আপনার সকল পে স্লিপ চায়, তারা ব্যাংকের স্টেটমেন্ট চায়। তো এক্ষেত্রে যদি তারা ফাইন্ড আউট করে যে এই বছরের এই মাসে আপনার বেতন $30 30 ঘন্টার কম আপনাকে পে করেছে, তখন তারা বলবে যে আপনি ভিসা কন্ডিশন ব্রিচ করেছেন, এবং সেক্ষেত্রে আপনার ভিসা তারা ডিক্লাইন করে দেবে এই গ্রাউন্ডে যে যেহেতু আপনি কারেন্ট ভিসা ব্রিচ করেছেন, সেহেতু আপনি প্রিভিয়াস ভবিষ্যতের সব ভিসাকেও ব্রিচ করবেন কন্ডিশন, এই জন্যই আপনাকে তারা আপনার ক্যারেক্টার গ্রাউন্ডে এটা ডিক্লাইন করে দেয়, এবং এটা খুবই স্ট্রং একটা গ্রাউন্ড। তো এটা থেকে বাঁচার কি উপায়, সেটা হচ্ছে আপনাকে
আপনার এমপ্লয়মেন্ট ল এবং ইমিগ্রেশন লতে যে অ্যাভিনিউগুলো আছে সেগুলোর এক্সপ্লোর করে আপনাকে কোনো না কোনো অ্যাকশন নিতে হবে আপনার নিজেকে সেভ করার জন্য। কারণ তারা যখন এই কোশ্চেনটা তুলবে তখন আপনার কাছে মানে এভিডেন্স থাকতে হবে যে এটা আপনি ব্রিচ করেননি। এবং এক্ষেত্রে কিছু অ্যাভিনিউ আছে, আমি পাবলিকলি অ্যাডভাইস দিতে চাচ্ছি না কারণ এটা ডাইরেক্টলি রিলেভেন্ট টু স্পেসিফিক সার্কামস্টান্সেস এবং এটা লিগ্যাল অ্যাডভাইস হিসাবে গণ্য হবে। এজন্য আপনারা কেউ যদি এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হন আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের সার্কামস্টান্সকে অ্যাসেস করে এমপ্লয়মেন্ট ল এবং ইমিগ্রেশন লয়ের যে কমপ্লেক্স ওয়েগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনাদেরকে একটা স্ট্র্যাটেজিক অ্যাডভাইস দেব এবং আশা করি এটা আপনি নিজেকে এবং নিজের ভবিষ্যতের ইমিগ্রেশনের যে বিষয় অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোতে ইনশাল্লাহ স্মুথলি এবং সাকসেসফুল হওয়ার জন্য আপনার ক্যারিয়ারকে আপনি প্রোটেক্ট করতে পারবেন বলে আমরা আশা করি ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। কোনো ভাইয়ের যদি আমাদের সাথে এই রিলেটেড কোনো যোগাযোগ থাকে দয়া করে আমাদের নাম্বারে এবং ইমেলে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ ভালো রাখুক, ইনশাল্লাহ অন্যদিন অন্য বিষয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।